সরাসরি তত্ত্বাবধানে এসব অনিয়ম করেছে ব্যাংক খেকো সাইফুল আলম। রিমান্ডে সালমান এফ রহমান আরও জানিয়েছেন, নতুন নতুন প্রকল্প বের করার তাগাদা দেন শেখ পরিবারের সদস্যরা। নতুন প্রকল্প মানেই বড় অঙ্কের কমিশন, আর সেই কমিশনে প্রথম ভাগ বসাতেন শেখ রেহানা, তারপরে জয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এক্সপ্রেসওয়ে এসব প্রকল্পের ব্যয় স্বাভাবিকের চেয়ে অনেক বেশি রাখা হতো। এর একটি কারণ অর্থ আত্মসাৎ করা। গ্লোবাল ডিফেন্স কোরের প্রতিবেদনে বলা হয়, শেখ রেহানা ও জয় সহ পরিবারের সদস্যরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে ঘুষ হিসেবে নিয়েছেন $500 কোটি। এ ঘটনা তদন্তে একটি রিটও দায়ের করেছেন ববি হাজ্জাজ। মাননীয় হাইকোর্টের শরণাপন্ন আমরা হয়েছি যে এই যে গত 15.5 বছরে যে লক্ষ কোটি টাকার তারা প্রকল্পগুলো করেছে, এর ভিতরে কত করাপশন হচ্ছে এটা রিলেটেড। সবচেয়ে বড় প্রকল্প যেটা ছিল রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, সেই রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের এই প্রকল্পর বিরুদ্ধে গণমাধ্যমে অনেক লেখালেখি এসছে, অনেক আলোচনা এসছে যে এখানে $5 বিলিয়ন পর্যন্ত শেখ হাসিনা এবং ওনার পরিবারবর্গরা করাপ্ট প্র্যাকটিসেসের মাধ্যমে এই দেশ থেকে পাচার করে মালয়েশিয়ান ব্যাংক অ্যাকাউন্টগুলোর মাধ্যমে তারা তাদের দেশে নিয়ে গেছে। আপনার 1,500 টাকার হাতুড়ি 90,000 টাকায় কেনা হয়, 7,000 টাকার ওয়ার কাটার 46 লক্ষ টাকায় কেনা হয়। অনিয়মের আরেক কারখানা ওয়াসা। এখানে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যুক্তরাষ্ট্রের নাগরিক তাকসিমে খান ছিলেন বছরের পর বছর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর আনু মোহাম্মদ অভিযোগ করেছিলেন, সরকারের উচ্চ পর্যায়ের আত্মীয় হয় নানা অনিয়ম করেও পার পেয়ে যাচ্ছেন। প্রচলিত আছে, শেখ রেহানার আশীর্বাদেই তিনি ওয়াসায় ছিলেন বীরদর্পে। 13 বছরে বেতন ভাতা হিসাবে $5 কোটি 80 লাখ টাকা নিয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্রে করেছেন 14টি বাড়ি। ক্ষমতার আরেক মাস্টার মাইন্ড শেখ হাসিনার নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী। তিনি সম্পর্কে শেখ রেহানার দেবর। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী বলেন, তার হওয়ার কথা ছিল ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সভাপতি, তবে তিনি তা না হয়ে সকল উন্নয়নমূলক কাজের পার্সেন্টেজ নিতেন। নারায়ণগঞ্জের 7 খুনের ঘটনাতেও তারেক সিদ্দিকীর হাত ছিল বলে দাবি করেন হাসান সারওয়ার্দী। শুধু তাই নয়, আমলা, পুলিশ প্রশাসন সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিজের লোক বসাতেন শেখ রেহানা। তাদের দিয়ে শেখ হাসিনার বাইরে আলাদা একটি বলয় গড়ে তুলেছিলেন তিনি। নিরাপত্তা উপদেষ্টা এই লোকটা ন্যাশনাল সিকিউরিটি